তো আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রচুর মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যেই সেই টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ জুলাই মাসের ৩,০০০ টাকা কিন্তু ইতিমধ্যেই ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। দুটো এসএমএস দেখাচ্ছি, তারা কিন্তু ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন। এবং জানিয়ে রাখি, এই দুজনেই কিন্তু নতুন আবেদনকারী, অর্থাৎ এরা কিন্তু আগে লক্ষ্মীর ভান্ডার বলুন বা অন্নপূর্ণা ভান্ডার বলুন বা অন্নপূর্ণা যোজনা বলুন, তার টাকা পাননি। নতুন 23 তারিখ আবেদন করেছিলেন এবং এরা কিন্তু ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন, নতুন আবেদনকারী। দেখতে পাচ্ছেন ₹3000 ক্রেডিটেড ইউর এসি, অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন 1/7/2026, 14টা 16, অর্থাৎ 2টো 16 নাগাদ কিন্তু এর অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের। রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন। পরবর্তী আরো একটি স্ট্যাটাস আপনাদের দেখাই, এটাও কিন্তু 2টো 16 নাগাদই ক্রেডিট হয়েছে। দেখতে পাচ্ছেন ₹3000 হ্যাজ বিন ক্রেডিটেড ইন ইউর অ্যাকাউন্ট এপিবিএস CRINW অন্নপূর্ণা যোজনা 1/7/2026, এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন। অর্থাৎ নতুন আবেদনকারী এবং পুরনো আবেদনকারী প্রত্যেক মহিলাই কিন্তু ওই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন আজকে বা কালকের মধ্যে। আজকে অন্নপূর্ণা যোজনায় প্রায় 1,30,00,000 বেশি মহিলাদের কিন্তু এই টাকা ট্রান্সফার করা হয়েছে। বিকেল নাগাদ বা রাত্রি নাগাদ কিন্তু আপনারা অনেকেই এই টাকা পেয়ে যাবেন। যদি আজকে না পেয়ে থাকেন, সেক্ষেত্রে কালকে পর্যন্ত কিন্তু এই টাকা, যদি আপনি এলিজিবল হন বা যদি আপনার ফর্মে কোনো ভুল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়ে যাবে। এবার কথা হচ্ছে, এই টাকা কারা কারা পেলেন বা কারা কারা পাবেন, বা যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে সেক্ষেত্রে আপনি কি করবেন। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখার জন্য কিন্তু নতুন একটি পোর্টাল চালু করা হবে, এটা কিন্তু আজকে জানিয়ে দেওয়া হয়েছে। তো পোর্টালের মাধ্যমে কোন কোন কাজ করতে পারবেন সেটা আমি দেখাই প্রথমে, তারপর আমি বিস্তারিত আসছি। এছাড়া যেটা আছে আমাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা নতুন সাইট তৈরি করবে, একটা নতুন পোর্টাল তৈরি করবে, যেখানে আপনার গ্রাম ভিত্তিক, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক যে বেনিফিশিয়ারি আছে ওদের নাম থাকবে। যে কোনো লোক আছে ওটা ক্লেমস এন্ড অবজেকশন করতে পারে কি আমাদের যে এই নাম অন্তর্ভুক্ত হয়েছে এটা ভুল হয়েছে, এ মহিলা যে আছে যোগ্য নেই। তারপরে আমাদের ইনকোয়ারি হবে, ইনকোয়ারি পরে দেখা যাবে আবার কি যোগ্য আছে কি নিয়ে আছে। তো ভিডিও দেখে আশা করি বুঝতেই পারলেন, সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখার জন্য কিন্তু নতুন করে একটি পোর্টাল চালু করবে রাজ্য সরকার। এবং সেই পোর্টালের মাধ্যমে যেমন আপনারা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন, ঠিক তেমনই কিন্তু বিভিন্ন অভিযোগও করতে পারবেন। যেমন যদি আপনার অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকে, যদি আপনি ইলিজিবল হন, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য হন, কিন্তু আপনি ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপ করা সত্ত্বেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই পোর্টালের মাধ্যমে অভিযোগ করতে পারবেন। পাশাপাশি যদি কোনো ভুয়ো মহিলা বা কোনো বেনিফিশিয়ারি টাকা পাচ্ছেন, যার টাকা পাওয়ার কথা নয়, তিনি টাকা পাচ্ছেন, সেই অভিযোগও কিন্তু আপনি এই পোর্টালের মাধ্যমে করতে পারবেন। এবার কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, যদি আপনি সরকারি চাকরি করে থাকেন, বা যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন করেন, বা যদি আপনার বয়স 25 বছরের কম হয়, 60 বছরের বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। কারা কারা পাবেন, যারা 25 বছরের ঊর্ধ্বে রয়েছেন, 60 বছরের নিচে রয়েছেন, কোনো রকম সরকারি চাকরি করছেন না, হাউস ওয়াইফ রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনার যে গাইডলাইন, সেই গাইডলাইনের মধ্যে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এর পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখি, যদি আপনি অন্নপূর্ণা যোজনার এই জুলাই মাসে যে টাকা ছাড়লো সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে না পান, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে যোগাযোগ করবেন। আপনারা অনলাইন বা অফলাইন অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করেছেন, দুদিন আগে পর্যন্ত কিন্তু অনলাইন থেকে স্ট্যাটাস চেক করা যেত, বর্তমানে বন্ধ রয়েছে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার যে হার্ড কপি, অর্থাৎ যেভাবে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন, সেই 6 পাতা বা 4 পাতার ফর্ম কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করা যেত। সেই ডাউনলোড করা ফর্ম এবং যে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় যে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছিলেন, সেই নাম্বারটা নিয়ে এবং হার্ড কপি নিয়ে স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করবেন। যদি আজকে বা কালকের মধ্যে আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা না ক্রেডিট হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা অন্নপূর্ণা যোজনার অনলাইন থেকে ডাউনলোড করা হার্ড কপি এবং অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করবেন। আপনি হয়তো জানেন যে আপনি কোনো জায়গায় ভুল করেছেন, বা অনেকেই ভুল করেছে, সেক্ষেত্রে সেই ভুলের জন্য যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে, তাহলে কিন্তু আপনি সেটা ব্লক অফিস থেকে ঠিক করে নিতে পারবেন এবং পরের মাস থেকে এই অন্নপূর্ণা যোজনার টাকা আপনারা পেয়ে থাকবেন। তবে অন্নপূর্ণা যোজনা কিন্তু চালু থাকবে, অর্থাৎ আপনারা অনলাইন যে কোনো সময় আবেদন করতে পারবেন এবং পরবর্তী সময় ধাপে ধাপে কিন্তু প্রত্যেক মহিলার ভেরিফিকেশন হবে এবং যারা নতুন আবেদন করেছেন তাদেরকেও কিন্তু অন্নপূর্ণা যোজনার আওতায় নিয়ে আসা হবে।
এর পরবর্তী আপনারা প্রত্যেকেই জানেন যে অন্নপূর্ণা যোজনার টাকা বা বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা বা কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। অনেকের এমন সমস্যা রয়েছে, এমন একটি ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে যে ব্যাংক তার ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে, অর্থাৎ বহু বছর সেই অ্যাকাউন্টে কোনো রকম ট্রানজ্যাকশন হয়নি। সেক্ষেত্রে যদি আপনার সেই ব্যাংকে বা সেই রকম অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে নেবেন। বা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে খুব সহজেই ডিবিটি লিঙ্ক করতে পারবেন। অথবা যদি আপনি চাইছেন আপনি ডিবিটি ট্রান্সফার করাবেন, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আপনি ডিবিটি ট্রান্সফার করাবেন, সেটাও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন ডিবিটি ট্রান্সফার। তো আপনারা প্রত্যেকেই নিজের নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকলো কিনা। এটাও জানিয়ে রাখি, এবার কিন্তু প্রত্যেকেই টাকা পাঠানো হয়েছে। যারা জুন মাসে ৩,০০০ টাকা পেয়েছিলেন তাদেরও যেমন টাকা এসছে, নতুন যারা আবেদন করেছেন তাদের প্রত্যেকেরই কিন্তু টাকা এসছে। টোটাল ১,৩০,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে কিন্তু, তার বেশি অ্যাকাউন্টে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করা হয়েছে। তো পরবর্তী সময় যখন নতুন পোর্টাল চালু হবে অন্নপূর্ণা যোজনার, কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন, কিভাবে আপনারা অভিযোগ জমা করবেন, সেই নিয়েও কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো সেই ভিডিও দেখার জন্য এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।